প্রিয় দর্শক, বিডি ওয়েদার আপডেটসের স্পেশাল আপডেটে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে নিম্নচাপ বা লঘুচাপ যেটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল তা কিন্তু ৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার গতিবেগ নিয়ে এগোচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। এক্স্যাক্টলি কোন দিকে গিয়ে এর ল্যান্ডফল ঘটবে, অর্থাৎ বাংলাদেশের উপকূলে বা পশ্চিমবঙ্গের উপকূলে কোন জায়গায় এর ল্যান্ডফল হবে তার একটি ধারণা এই ভিডিওতে দেওয়া হবে, তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তিন ধরনের ওয়েদার মডেল থেকে আমরা এই পূর্বাভাস জানার চেষ্টা করছি। আইকন ওয়েদার মডেল অনুযায়ী যা দেখাচ্ছে, আগামী কালকের মধ্যে অর্থাৎ আজ রাতে বা আগামীকাল সকালের মধ্যে কিন্তু এই যে নিম্নচাপ এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং আগামীকাল মোটামুটি বিকেলের দিকে, বিকেল বা সন্ধ্যা পরের থেকে এটি কিন্তু সম্পূর্ণভাবে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হয়ে যাবে এবং ২৬ তারিখে এর ল্যান্ডফল করবে অর্থাৎ স্থলভাগে আঘাত করবে। স্থলভাগে আঘাত কোথায় করবে তার একটি ধারণা আইকন মডেল থেকে যেটা পাওয়া যাচ্ছে। আইকন মডেল অনুযায়ী এর যে সেন্টার অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের যে সেন্টার সেটি কিন্তু পশ্চিমবঙ্গের হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন এলাকার হলদিবাড়িতে গিয়ে আঘাত করবে বলে মনে হচ্ছে এবং বাংলাদেশের পাথরঘাটার আশেপাশে, কালাপাড়ার আশেপাশে এর চোখ থাকলেও থাকতে পারে, তবে আপাতত যা দেখাচ্ছে তা কিন্তু পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন এলাকায় কিন্তু এটি আঘাত করবে এবং বাংলাদেশের সুন্দরবন এলাকায় অর্থাৎ শ্যামনগর, মাতবাড়িয়া, কালাপাড়া এইসব জায়গায় এর সরাসরি প্রভাব থাকবে। অর্থাৎ ল্যান্ডফল করার সময় এর কিন্তু ব্যাপক প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী এই এলাকাগুলোতে অর্থাৎ বরিশাল, খুলনা বিভাগের কালাপাড়া, মাতবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, শ্যামনগর, সাতক্ষীরা এইসব জায়গায় এর সরাসরি প্রভাব ল্যান্ডফল করার সময় থাকবে। অর্থাৎ আগামী পরশু ২৬ তারিখে এর ল্যান্ডফল করবে। পরশু রাতের দিকে এর ল্যান্ডফল হবে। মোটামুটি দুপুরের পর থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে এবং বিকেলে মোটামুটি সন্ধ্যার থেকে এর ল্যান্ডফল প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়ে যাবে এবং মধ্যরাত্রি পর্যন্ত এর ল্যান্ডফল চলতে থাকবে এবং তারপরের যে প্রভাব দেখা যাচ্ছে সেটি কিন্তু সারা বাংলাদেশেই এর প্রভাব বিস্তার করবে। অর্থাৎ ২৭ তারিখে এটি কিন্তু এর যে সেন্টার স্থলভাগে আসার পরেও এর প্রভাব কিন্তু মোটেও কমবে না এবং এর যে সেন্টার সেটি কিন্তু বাংলাদেশের যে রাজশাহী বিভাগের ওপরে অনেকটা সময় ধরে বিরাজমান থাকবে এবং সম্পূর্ণ বাংলাদেশেই এর প্রভাব থাকবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ব্যাপক প্রভাব পড়ছে আইকন মডেল অনুযায়ী এটা জানা যাচ্ছে। ECMWF যে মডেল সেটিও একই রকম দেখাচ্ছে, অর্থাৎ ২৬ তারিখে এর ল্যান্ডফল হতে যাচ্ছে সন্ধ্যাবেলা, বিকেলের পর থেকে এর ল্যান্ডফল হতে যাচ্ছে, দুপুর ২টোর পর থেকে ল্যান্ডফল দেখাচ্ছে এবং এটি কিন্তু বাংলাদেশের সুন্দরবন এলাকায় সম্পূর্ণভাবে আঘাত করবে। এর যে সেন্টার সেটি সুন্দরবন এলাকার শ্যামনগর, কালাপাড়া, মাতবাড়িয়া এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, সুন্দরবন এলাকার হলদিবাড়িতে এর সরাসরি আঘাত হবে এবং তার পরবর্তী সময় অর্থাৎ ২৭ তারিখ সম্পূর্ণ বাংলাদেশের ওপরেই এর তাণ্ডব কিন্তু চলবে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল ম্যাপ রয়েছে সেটি কিন্তু একটু আলাদা দেখাচ্ছে। ২৬ তারিখেও একই রকমভাবে ল্যান্ডফল দেখাচ্ছে। ২৬ তারিখ বিকেলে ল্যান্ডফল হবে, দুপুরের পর থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে এবং এর ল্যান্ডফল প্রক্রিয়া যেটা দেখাচ্ছে যে ভুবনেশ্বর এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি এর ল্যান্ডফল হবে বলে দেখাচ্ছে এবং এর যে রেইন ব্যান্ড তার কিন্তু একটি সরাসরি প্রভাব বাংলাদেশের ওপরে থাকবে এবং তার পরবর্তী সময়ে এটি দিক পরিবর্তন করে কিন্তু স্থলভাগের মধ্যে এটি দিক পরিবর্তন করবে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরে ব্যাপক প্রভাব বিস্তার করবে ২৭ এবং ২৮ তারিখ। এই সংক্রান্ত আপডেট আমরা দিতেই থাকবো, তো চ্যানেলের দিকে নজর রাখুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।